নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 7টি পদ্ধতি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে যে কোণ উৎপন্ন করে তা হলো 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো হিমালয়, আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্যুত্তমে আরাবল্লী। কর্কটক্রান্তি রেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, উত্তরে 23.5 ডিগ্রি। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন, বিন্ধ্য, শুশুনিয়া, ভোজ। ব্যারেন। যে প্রক্রিয়াটি যান্ত্রিক আবহবিকারের সঙ্গে যুক্ত নয় তা হলো স্বল্পমোচন, তুহিন খণ্ডীকরণ, ক্ষুদ্রকণা বিসরণ, অঙ্গারযোজন, উত্তরে স্বল্পমোচন। জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদী হলো তিস্তা, তোরসা, মাতলা, সংকোচ, উত্তরে মাতলা। বর্তমান পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা 20টি, 22টি, 23টি, 25টি, 23টি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। 2 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 2 এ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো যে কোনো 3টি। রাশিয়ার প্রমাণ দ্রাঘিমারেখার সংখ্যা সর্বাধিক, উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলা পর্বত ঢালে যখন জমা হয় তখন তাকে ট্যালাস বা স্ক্রিল বলে, উত্তরে ভুল, তাহলে অশুদ্ধ অ লিখব। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া, উত্তরে ভুল, তাহলে উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি, উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে, উত্তর হবে ভুল, সেহেতু আমরা অশুদ্ধ বা অ লিখব। 2 এর বি এ রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। প্রথম, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো ড্যাশ, উত্তর হবে কলকাতা। পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি হলো ড্যাশ, উত্তর হবে তিব্বত মালভূমি। পশ্চিমবঙ্গের ড্যাশ বনভূমি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। পশ্চিমবঙ্গের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময় অনুযায়ী চলে, ক্রোনোমিটার। 2 সি, একটি বাক্য উত্তর দাও যে কোনো 3টি। মূলমধ্যরেখার মান কত, উত্তর হবে 0 ডিগ্রি। কোচবিহার জেলা কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? কোচবিহার জেলা 1 জানুয়ারি 1950 সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দ্রাঘিমারেখার সংখ্যা কত? 360টি। 5 শব্দের ব্যবহার প্রথম কে করেন? কার্নার। ভূপদার্থবিদ জে.টি. উইলসন 1965 সালে। কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি বলতে হবে? হলদি নদী। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, প্রতিভা স্থান কি? ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিভা স্থান বলা হয়। অথবা দিয়েছে প্রমাণ সময় কাকে বলে? পৃথিবীর একই দ্রাঘিমারেখায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় 1 হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ে পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমারেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়বে। এই অসুবিধা যাতে না হয় সেজন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার ওপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। গ্রস্ত উপত্যকা কাকে বলে? 2টি সমান্তরাল জ্যোতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমি সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। অথবা দিয়েছে লোয়েস্ট সমভূমি কাকে বলে? পৃথিবীর একই দ্রাঘিমারেখায় অবস্থিত স্থানীয় বা স্থানগুলির স্থানীয় সময় 1 হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমারেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়বে।
এই অসুবিধা যাতে না হয় সেজন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার উপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? আবহবিকারের ফলে সৃষ্ট বিয়োজিত ও চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড, মৃত্তিকা প্রভৃতি পুঞ্জাকারে পিচ্ছিল তলের মাধ্যমে মধ্যাকর্ষণ শক্তির টানে দ্রুত বা ধীরভাবে নিচে নেমে আসার সময় ভূগাত্রে যে ক্ষয় হয় তাকে পুঞ্জিত ক্ষয় বলে। অথবা রয়েছে জৈব আবহবিকার কাকে বলে? জৈব আবহবিকার হলো এক ধরনের আবহবিকার প্রক্রিয়া যেখানে উদ্ভিদ ও প্রাণী তাদের কার্যকলাপের মাধ্যমে শিলাকে ভেঙে দেয়। সহজ ভাষায় জীবন্ত প্রাণী ও উদ্ভিদের ক্রিয়ার ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হওয়া বা ক্ষয় হওয়াকে জৈব আবহবিকার বলে। ত্রাসের নদী কাকে বলে এবং কেন? তিস্তা নদীকে ত্রাসের নদী বলে কারণ আমাজনের এই নদী অত্যন্ত খরস্রোত এবং বরফ গলা জল পুষ্ট। এই নদীতে বর্ষার জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা দেয়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। অথবা রয়েছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? গ্রীষ্মকালের শেষে মূলত মে মাসে উত্তর পশ্চিম ভারতের গভীর নিম্নচাপ ঘনীভূত হয়, ফলে বঙ্গোপসাগরের আর্দ্রতা বাতাস দক্ষিণ আইপেন পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। এই বায়ুর আগমনের ফলে আকস্মিকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং বর্ষাকালের সূচনা হয়। মৌসুমী বায়ুর প্রভাবে এই আকস্মিক বর্ষণকেই মৌসুমী বিস্ফোরণ বলে। চারে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। একদিকে লিখবে অক্ষরেখা, একদিকে লিখবে দ্রাঘিমারেখা। 1. পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব হাইপেন পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। আর এদিকে একদিকে লিখবে পৃথিবীর সম দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর হাইপেন দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। নিরক্ষরেখার অক্ষরেখার পরে 2 দিয়ে লিখবে নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি পর পর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়, আর মূল মধ্যরেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা টানা যায়। এদিকে 3 দিয়ে লিখবে অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। দ্রাঘিমার ঘরে লিখবে দ্রাঘিমার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। অক্ষরেখাগুলো লিখবে পরস্পর সমান্তরাল হওয়ায় দুটি অক্ষরেখা মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। আর এদিকে লিখবে 4 দিয়ে পরস্পর সমান্তরাল না হওয়ায় দুটি দ্রাঘিমারেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমেরু ও কুমেরু বিন্দুতে দ্রাঘিমা দুটি মিলিত হয়। 5 দিয়ে লিখবে একই অক্ষরেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতা হবে, উষ্ণতার মধ্যে খুব একটা তারতম্য হয় না। আর এদিকে লিখবে একই দ্রাঘিমারেখার অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতা জলবায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। পরের প্রশ্ন অথবা দিয়ে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখে অনুসরণ করেনি, মাঝে মাঝে এই রেখাটি বাঁকিয়ে দেওয়া হয়েছে। যেমন উত্তর সাগরে ক্লোব ও গ্রোনল্যান্ড দ্বীপের কাছে 11 ডিগ্রি পূর্ব বাঁকিয়ে বেরিং সাগরের ওপর দিয়ে টানা হয়েছে। তাহলে যেমন উত্তর সাগরে ক্লোব ও গ্রোনল্যান্ড দ্বীপের কাছে 11 ডিগ্রি পূর্ব বাঁকিয়ে বেরিং সাগরের ওপর দিয়ে টানা হয়েছে। অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য প্রায় 7 ডিগ্রি পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। ফিজি, টোঙ্গা, চ্যাথাম প্রভৃতি দ্বীপপুঞ্জের নিকট 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এই সকল দ্বীপ ও দ্বীপপুঞ্জের অধিবাসীদের মধ্যে তারিখ বা বার নিয়ে যাতে কোনো বিভ্রান্তি দেখা না দেয় তার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে এমনভাবে বাঁকানো হয়েছে। উদাহরণস্বরূপ আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে কোনো পূর্ব গোলার্ধে দেশে গেলে রবিবার হতো এবং আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সেখানে শনিবার হতো। প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। ক্ষয় ও অবনমনের হাত থেকে রক্ষা করে মৃত্তিকা সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে। মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি। মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি। 1. বৃক্ষরোপণ। গাছের শিকড় মাটিকে দৃঢ়ভাবে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, তাই মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য বৃক্ষরোপণের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। 2. নিয়ন্ত্রিত বসীকরণ। ভূমির ওপর তৃণের আচ্ছাদন জলের পৃষ্ঠ প্রবাহের হাত থেকে মৃত্তিকাকে রক্ষা করে, তাই পশুচারণ নিয়ন্ত্রণ করে তৃণভূমির অস্তিত্ব টিকিয়ে রাখলে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। 3. শস্যাবর্তন। কৃষিজমি পতিত না রেখে সারা বছর বিভিন্ন ধরনের ফসল শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা বজায় থাকে তেমনি অপরদিকে সারা বছরই মাটি শস্য দ্বারা আবৃত থাকায় ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়।
4 ধাপ চাষ, পাহাড় বা পর্বতের ঢালে ধাপ কেটে চাষ করলে জলের গতি হ্রাস পায় ও মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয়। 5 ফালি চাষ, সমোন্নতি রেখা সমান্তরালে চাষ না করে ঢালের আড়াআড়িভাবে ফালি তৈরি করে চাষ করলে মাটির সংরক্ষণ করা যায়। 6 বাঁধ নির্মাণ, নদী পাড়ে বা সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ করলে অথবা কংক্রিট দিয়ে নদী পাড় উপকূল অংশ বাঁধালে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা সম্ভব। অথবা দিয়ে রয়েছে আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য আলোচনা করো। একদিকে লিখবে আবহবিকার, একদিকে লিখবে ক্ষয়ীভবন। আবহবিকার ঘরে একদিকে লিখবে আবহবিকার হলো মূল শিলাস্তর থেকে শিলার উপরিভাগের বিয়োজন বা বিচ্ছিকরণ। একদিকে লিখবে আবহবিকার, একদিকে লিখবে ক্ষয়ীভবন। আবহবিকার হলো মূল শিলাস্তর থেকে শিলার উপরিভাগের বিয়োজন। ক্ষয়ীভবন হলো শিলার উপরিভাগ চূর্ণ বিচূর্ণ হয়ে অপসারিত হয়ে যাওয়া। 2 দিয়ে আবহবিকার ঘরে লিখবে অত্যন্ত ধীর প্রক্রিয়া আবহবিকার ঘটে। ক্ষয়ীভবন লিখবে ক্ষয়ীভবন খুব দ্রুত সংঘটিত হয়। আবহবিকার 3 দিয়ে লিখবে আবহবিকারের সঙ্গে অপসারণ প্রক্রিয়া যুক্ত নয়, আর ক্ষয়ীভবনের সঙ্গে অপসারণ প্রক্রিয়া যুক্ত। নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়, কোনো নতুন ভূমিরূপের সৃষ্টি হয় না। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কী বোঝো? মেঘলা শব্দের অর্থ কোমর বন্ধনী। প্রশান্ত মহাসাগরকে বলয় বা কোমর বন্ধনীর মতো ঘিরে পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি অবস্থান করছে, তাই একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। এই আগ্নেয় মেঘলা বা বলয়টি প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অঞ্চল থেকে শুরু করে আন্দিজ রকি পর্বতমালা হয়ে আলাস্কার মধ্যে দিয়ে বেঁকে পশ্চিম উপকূল বরাবর কামচাটকা, খানালিন, জাপান, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া হয়ে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। সৃষ্টির কারণ মূলত প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর অভিসারী পাত সীমান্তের অবস্থানের জন্য এই আগ্নেয় মেঘলা সৃষ্টি হয়েছে। পূর্ব উপকূলে আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে এবং পশ্চিম উপকূলে এশিয়া ও অস্ট্রেলিয়া পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে আগ্নেয়গিরিগুলি গড়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হল অ্যাকনকাগুয়া, কটোপ্যাস্কি, পিলি, ওরিজাবা প্রভৃতি, এবং পশ্চিম উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলো হল ফুজিয়ামা, বাটুর, কাকরাতুয়া, কিলাউইয়া, ইরেবাস প্রভৃতি। প্যারাচেঞ্জ লিখবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলি হল আকানকাগুয়া, কটোপ্যাস্কি, পিলি, ওরিজাবা প্রভৃতি, এবং পশ্চিম উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলি হল ফুজিয়ামা, বাটুর, কাকরাতুয়া, কিলাউইয়া, ইরেবাস প্রভৃতি। অথবা হচ্ছে মানব জীবনে সমভূমির গুরুত্ব আলোচনা করো। মানব জীবনে সমভূমির প্রভাব অপরিসীম, যেমন কৃষিকাজ। সমভূমি অঞ্চল উর্বর পলিমাটি দিয়ে গঠিত বলে পৃথিবীর অধিকাংশ কৃষিকাজ সমভূমি অঞ্চলে হয়ে থাকে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে গম, ধান, তৈলবীজ, পাট, ডালজাতীয় শস্য, আখ, আলু, শাকসবজি চাষ হয়ে থাকে। এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ, যেমন গাঙ্গেয় বদ্বীপ সমভূমির কৃষিকাজে উন্নত। পশুপালন। কৃষিকাজের পাশাপাশি এখানকার অধিবাসীদের অপর জীবিকা পশুপালন। তারা সাধারণত গবাদি পশু, গরু, মোষ, ছাগল প্রভৃতি গবাদি পশু পালন করে থাকে এবং দুধ, চামড়া ও অন্যান্য পশুজাত দ্রব্য বিক্রি করে অর্থ উপার্জন করে। যেমন ওশিয়ানিয়ার মার্ডার্লিং সমভূমিতে পশুপালন খুবই উন্নত। শিল্প। শিল্পে প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্য, উন্নত পরিবহন ব্যবস্থা, ঘনবসতি, চাহিদাযুক্ত বাজারের সমভূমি অঞ্চলে থাকায় এখানে ধাতব এবং কৃষিভিত্তিক উভয় প্রকার শিল্পই স্থাপিত হতে দেখা যায়। যেমন জাপানের কন্টো সমভূমিতে টোকিও ইয়াকোহাবা শিল্পাঞ্চল গড়ে উঠেছে। উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা। অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে সমভূমি অঞ্চলে উন্নত মানের সড়কপথ ও রেলপথ সহ জলপথ ও বিমানপথ গড়ে উঠেছে, ফলে সহজেই দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। 5 জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ। পৃথিবীর প্রায় 90% লোক জীবধারণের পক্ষে অনুকূল প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ থাকার জন্য সমভূমি অঞ্চলে বাস করে। পৃথিবীর প্রায় 90% লোক জীবন ধারণের পক্ষে অনুকূল প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ থাকার জন্য সমভূমি অঞ্চলে বাস করে। পরের প্রশ্ন 4-4, পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলে নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদী: মাতলা, পিয়ালি, গোসাবা, বিদ্যাধরী, ঠাকুরান, রায়মঙ্গল, কালিন্দী, সপ্তমুখী প্রভৃতি। বৈশিষ্ট্য: এই অঞ্চলের নদীগুলি দক্ষিণ বাহিনী। নদীগুলি খাড়ির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। এগুলির উৎস খুঁজে বার করা কঠিন। 4, জোয়ারের জলে নদীগুলি পুষ্ট বলে ভাটার টানে এদের ঊর্ধ্বপ্রবাহ শুকিয়ে যায়। 5, নদীগুলি জল লবণাক্ত। 6, নদীগুলির দৈর্ঘ্য কম। 7, এগুলি মূল নদীর
নিম্ন প্রবাহ, এদের গতি কম এবং পার নিচু। কাথিবালিয়ারি অঞ্চলের নদ নদী, রসুলপুর, যাত্রা, পিছাবনি, চম্পা প্রভৃতি। বৈশিষ্ট্য: এই নদীগুলি মৃতপ্রায় অর্থাৎ প্রায় মজে গেছে। এগুলি মন্দস্রোতা, তাই সারা বছর জল থাকে না, জলের পরিমাণও কম। নদীগুলি মূলত সামুদ্রিক খাড়িতে পরিণত হয়েছে। অথবা দিয়ে রয়েছে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের 3টি কুফল সম্পর্কে লেখো। আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি, পানীয় জল, চাষাবাস প্রভৃতি কাজের জন্য প্রচুর জল মাটির নিচ থেকে তোলা হচ্ছে, ফলে সেখানে শূন্যস্থানে আর্সেনিক যৌগ মাটিতে মিশছে। পরে ওখানে আবার জল এসে পড়লে তাতে আর্সেনিক মিশছে, তাই আর্সেনিকযুক্ত জল খেয়ে মানুষ ব্ল্যাকফুট রোগে আক্রান্ত হচ্ছে। ফ্লোরাইড দূষণ বৃদ্ধি, মাটিতে প্রচুর পরিমাণে ফসফেট সার, কাঁচ, প্লাস্টিক মেশার ফলে ফ্লোরাইড জলে মিশছে। এই ফ্লোরাইড মিশ্রিত জল খেলে মানুষের ফ্লোরোসিস রোগ হচ্ছে, ফলে দাঁতের ক্ষয়সহ অনেক রোগ দেখা দিচ্ছে। ভৌম জলস্তরের অবনমন, গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে এত বেশি ভৌমজল উত্তোলন করা হচ্ছে যাতে ভৌমজলের স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। 4. ভূমির অবনমন, অতিরিক্ত ভৌমজলের অবনমনের ফলে ভূমি ক্রমশ অবনমন ঘটছে এবং একটু একটু করে বসে যাচ্ছে। 5. জল দূষণ ও জল সংকট, গৃহস্থলী, শিল্পক্ষেত্রে প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে বর্জ্য পদার্থ পরিষ্কার করতে জলের ব্যাপক ব্যবহার মারাত্মকভাবে জল দূষণ ঘটায়। বৃষ্টিহীন অঞ্চলগুলিতে যথেচ্ছাচারে ভৌমজলের ব্যবহারে জল সংকটের মতো পরিস্থিতিও তৈরি করছে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ আলোচনা করো। পরের প্রশ্ন: পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন: পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন: চেন্নাইয়ে যখন সকাল 6:32, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8:15। চেন্নাইয়ের দ্রাঘিমা 80°15' পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে পারে, আমার নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেওয়া এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।